ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 9টা বাজে, মানে শুয়েছিলাম, রেইতেই শুয়েছি। তো আমার কাছে ডাকাডাকি করছিল ওখান থেকে, ওরা বলছে যে তাড়াতাড়ি আয়, গিফটের প্যাকেট খোলা হবে। তো উঠেছি, উঠে হাত মুখ ধরে একটু ফ্রেশ হলাম। এবার গিফট মানে বিয়েতে যেগুলো পেয়েছি প্যাকেট, ওগুলো একটু খুলবে। চলো ওখানেই যাওয়া যাক। গিফট খুলে বার করে দেখা হয়ে শুরু করে দিয়েছে। এই একটা ওভেন পেয়েছে, অনেক বড় প্যাকেট ছিল। এটা যদি এক্সাইটেড ছিলাম, আমি এক্সাইটেড ছিলাম কি এটা আছে, অনেক বড় একটা প্যাকেট ছিল। আর এটা কি ডিনার সেট? তো কোথায় এটাও ডিনার সেট? প্রেসার কুকার, আচ্ছা আচ্ছা। এটা কি আছে? ও নন স্টিকের, এটা নন স্টিকের। আরো একটা ডিনার সেট, এটা একটু বেশি বড়। ঢোকগুলো কাজে লাগা, ওইটা ব্লেডের কাজ করছে ঢোক। হ্যাঁ ঠিক আছে, আমি সরে যাচ্ছি। খোল দেখি, উপরটা তোল। কি বড় বড় একটা সেট গিফট হচ্ছে, কাচের বাটি সেট। এটাও একটা ডিনার সেট। আর একটা আয়রনও পেয়েছে, আর একটা খুব সুন্দর। ও দেবেন ওর বড় দেখতে। ওটা কি? এই যে কাপ প্লেটের সেট পেয়েছে, এটাও সুন্দর। কিভাবে খুলছে, এক্সাইটেড কত। এই তো লাপালা। প্রেসার কুকার পেয়েছে, আরো একটা শাড়ি পেয়েছে। এই যে এটা খুব মিষ্টি কালার। আরো একটা শাড়ি পেয়েছে, এই যে নীল রঙের, এটাও খুব মিষ্টি রংটা। আর সাথে ব্লাউজ পিস। বেশি রান্না লেগে গেছে, সকালের টিফিনের জন্য ডাল, আর এখানে লুচি হবে, তার জন্য ময়দা মাখছে কাকা। এখন বাবা আর মা তো এখানে এখন চা খাচ্ছে, চা দিয়ে গেছে। রানী শুয়ে আছে, কারণ জ্বরটা এখনো কমেনি। ভিজি ভিজি চা বিস্কুট খাচ্ছে। সকালবেলা জল খাবার হচ্ছে এখানে, লুচি বাবি ভাজছে, মৌসুমি, দুই মৌসুমি মিলে এখন লুচি বেলছে, মৌসুমি স্কোয়ার। আর ও বসে বসে দেখছে গালে হাত দিয়ে। ও আজকে রিল্যাক্সে। তুই খেতে দিবি, যে কে পাচ্ছে না পাচ্ছে এগুলো দেখবি। তেল গরম হয়েছে? তুমি কি করছো? একসাথে কতগুলো দিলে? একটা 3-4টে হচ্ছে। মাকে লুচি তরকারি দিয়ে গেছে। আমি আর লুচি তরকারি খাচ্ছি না, আমি কাঁঠালি কলা আর মুড়ি, এই আজকে টিফিন। হাত মুখ দিয়েছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমি যাবো আমার বন্ধুর বাড়ি। তোর কোচিং আজকে বাচ্চাদের নিয়ে, ছোট ছোট খুদে সব বাচ্চাদের নিয়ে, ছোট ছোট কচি কাচাদের নিয়ে আজকে রয়েছে একটা ড্রয়িং কম্পিটিশন। আর এই পুরো কম্পিটিশনটা স্পন্সর করছে ড্যাজো। ওরা কালার বুক, ড্রয়িং বুক, স্কেচ বুক, নানা রকম জিনিস ওরা স্পন্সর করেছে, ওদের নিজেদের তৈরি এই জিনিসগুলো। আর সেগুলি সমস্ত বাচ্চাদের হাতে আজকে তুলে দেওয়া হবে। ড্যাজোর প্রোডাক্ট রেঞ্জ উপযুক্ত কিন্ডারগার্টেন থেকে প্রাপ্তবয়স্কদের জন্য। শিশুরা থাকুক স্ক্রিন ফ্রি, থাকুক সৃজনশীলতায়। আজকের দিনটা একটু অন্যরকম। ছোট ছোট শিল্পীদের জন্য ড্যাজো নিয়ে এসেছে এক চমৎকার ড্রয়িং কম্পিটিশন। এই ছোট্ট কোচিং সেন্টার আজ মেতে উঠেছে এক রঙিন উৎসবে। ড্যাজোর স্কেচ বুক আর কালারিং বুকের মাধ্যমে শিশুরা পাচ্ছে তাদের ভাবনার ক্যানভাস। কিন্ডারগার্টেন থেকে প্রাপ্তবয়স্কদের জন্য ড্যাজোর রয়েছে উন্নত মানের স্কেচ প্যাড, উইরো প্যাড, মোটা পাতার কালারিং বুক, যাতে প্রত্যেকেই নিজের মতো করে সৃজনশীল হতে পারে। ইভেন্ট আমাদের শেষ হয়েছে, সমস্ত ছোট ছোট বাচ্চাদের হাতে ড্যাজোর কালার বুক, ড্রয়িং বুক, স্কেচ বুক সব তুলে দেওয়া হয়েছে। আর জিনিসগুলো তো আমার খুব ভালো লেগেছে। ওদের জিজ্ঞেস করে ওদের তোমাদের কেমন লাগলো জিনিসগুলো? আমাদের এই আঁকাটা হচ্ছে গিয়ে প্রথম হয়েছে, ফার্স্ট এটাকে নির্বাচন করা হয়েছে। ওরা দুজন ড্রয়িং টিচার মিলে সিলেক্ট করেছে। ওরাতে ড্যাজোর এই A3 স্কেচ বুকে এটা তুলে দেওয়া হয়েছে। কেমন লাগলো জিনিসটা? ডিজাইনটা সুন্দর। এই আঁকাটাকে সেকেন্ড নির্বাচন করেছে টিচাররা, দুজন টিচার রয়েছে, এটাও খুব সুন্দর। এটা থার্ড নির্বাচন করেছে, এটাও খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো জিনিসটা তোর? ভালো তো, সুন্দর তো।
তোদের কেমন লাগলো জিনিসগুলো? সুন্দর তো, উপরে ডিজাইন গুলো ভালো করে আঁকবি এটা, ঠিক আছে? কালার বুক কেমন? সব সাথে তোমাদের একটাই কথা বলবো, বাড়ির ছোট ছোট তোমাদের ভাই বোন কচি কাটা যারা রয়েছে, ছোট থেকে বড় সবাইকে, ছেলে মেয়ে, তোমাদের সবার হাতে কিন্তু তোমরা ড্যাজর স্কেচ বুক, উইরো প্যাড, স্কেচ প্যাড যেগুলো রয়েছে, কালারিং বুক, সব প্রোডাক্টগুলো তোমরা তুলে দিতে পারো চোখ বন্ধ করে। কারণ উপরের ডিজাইনগুলো যেমন আকর্ষণীয় সুন্দর, তেমন কিন্তু পেজের কোয়ালিটিও প্রিমিয়াম। আর ড্যাজর সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে গিয়ে ফ্লিপকার্টে এবং অন্যান্য আরো অনলাইন সাইটে তোমরা পেয়ে যাবে। এবং ফ্লিপকার্ট থেকে তোমরা গোড সেলে 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবে। তো দেরি না করে আজই অনলাইনে গিয়ে ফ্লিপকার্টে গিয়ে তোমরা ড্যাজর প্রোডাক্টগুলো অর্ডার করো। আর ডেসক্রিপশনে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্কস দিয়ে দেবো, ফ্লিপকার্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। তার দেরি না করে তোমরা তাড়াতাড়ি যাও, লিঙ্কে গিয়ে আমার ডেসক্রিপশনে গিয়ে সেখানে চেক আউট করো এবং পারচেস করো। তোমাদের ছেলে মেয়েদের কচি কাচাদের জীবন রঙিন করে তোলো এবং সৃজনশীলতায় ভরিয়ে তোলো। এখানে সেট আপ তৈরি করে দেওয়া হয়েছে, এবারে এখানে রান্না হচ্ছে। এই আলু ভাজছে, ডাল এবার মাছের মাথা দিয়ে করবে, এমনি সিদ্ধ করে রেখেছে। এখানে মাটন, কাতলা মাছ সব আর কি গুছিয়ে রাখা হয়েছে। এখন দুজন মিলে আলু ভাজছে। কতটা মাংস? 6 কিলো মাংস। তাহলে বলছি কি 300 গ্রাম তেল দিয়ে মাছ, টমেটো দিয়ে আর দই দিয়ে মাছ, পেঁয়াজ দিয়ে মাছ, সব মশলা দিয়ে মাছ। মাটনের ম্যারিনেশনের জন্য টক দইটা আনতে ভুলে গেছে, টক দই আনতে যাচ্ছি এখন আমি দোকানে। বিয়ে, বউ ভাত, অষ্টমঙ্গলা কিচ্ছু বাদ দেয়নি, সবকিছু তো বৃষ্টি হয়েছে। ওর যে কটা অনুষ্ঠান হয়েছে। আমুল মাস্তির একটা দই নিলাম, 35 টাকা নিল। দামটা বললাম এই কারণে, দাম বলতে ভালো লাগে। এই ব্লগটা যখন আজ থেকে বহু বছর পরে দেবো, এই সময় দাম কত ছিল একটা আইডিয়া করা যাবে, নাহলে খেয়াল থাকে না। আর তখন দেখলাম ভাববো যে বাবা এরকম দাম ছিল, ওর জন্যই বলা। মাছের মাথা রান্নার এখানে বেশি মাংস কষাচ্ছে, এখন সব হয়ে গেছে, মাংসটাই বাকি শুধু। এই যে এক কড়াই মাংস, তাও খাসির মাংস। হ্যাঁ মাংস কিন্তু খাসির মাংস তোমাদের বলে দিচ্ছি। এই সুমনদা চলে এসছে বৌদিকে দিয়ে। লোকে তো তুমিও তো আমার পেছনে, আমি কি মিষ্টিটা দিবি তো? তুমিও তো আমার পেছনে। এ মিষ্টিটা দে। তো আমার পিছনে লোক আসতেই পারে, আমি কি সবাইকে চিনে বসে থাকবো? ও কাকে মিষ্টিটা দিচ্ছে, নাও মিষ্টিটা দাও, বলো আগে। হাত দিয়ে নিয়ে বলো, হাত দিয়ে নিয়ে বলো, হাত দিয়ে নেও আর বলো কি দরকার। বেশি করে নিমন্ত্রণ করো। আমাকে যতবার নিমন্ত্রণ করো সুমনদা চলে এসছে, শুভ এসছে, পিসি ঢুকলো, বড় পিসি এসে বসে আছে, সবাই গল্প হচ্ছে, মামু ঘুমিয়ে পড়েছে, পবিত্র এখানে দেখা করে দিচ্ছে। দাড়ি কেন বড় রেখেছে তাই। কত জোর মিলে রান্না করতে দেখো, সেই প্রেসার কুকারে দিতে হয়েছে, কড়াই হচ্ছে না সিদ্ধ সেইভাবে। প্রেসার কুকার দুবার দিতে হবে, না দুটো আছে। কাঁঠাল বিতরণ হচ্ছে, জামাই যে কাঁঠাল এনেছে। আর এখানে তো গল্প চলছে সব, দারুণ একটা মহল বাড়িতে আর কি। আমাদের ঘরে যাও, সোনাদিক আছে। আমাদের ঘরে যাও। কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠাল এই তো
স্নান ধান করে চলে এসেছি, 4টে বাজে। সবাই এবার এক এক করে খেতে বসবে। প্রথম একটা ব্যাচে বসেছে, আমাকে ডেকেছিল, আমি স্নান করে এসেছি। জায়গা থাকলে বসে, না পরে ব্যাচে বসে যাবো। চলো ওখানে যাওয়া যায়। প্রথম ব্যাচে সবাই বসে গেছে আমাকে ছাড়াই। কি দেবো? কি করবি? বৌদি এখানে খেতে বসেছে, সোনু খাটে, আর বাকি সবাই এরকম লাইন দিয়ে পরপর বসে গেছে। এই হচ্ছে মাটন কষা, মাছের ঝোল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল। এখানে জোর কদমে খাওয়া দাওয়া চলছে, মাটন দেওয়া হচ্ছে এখন। আর এখানে বাবা হচ্ছে গিয়ে এখন মাছ কাটছে, সন্দেশ মাছ, এখানে পিঠে, অনেক 2-3 রকম পিঠে, মিষ্টি, সবাই একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া চলছে। বাইরে বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, বেশ জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে। তন্নি এখানে বর আর কোনের জন্য খাবার বাড়তে এসছে, আর এখানে পিসি মাছ দিচ্ছে সবাইকে, সন্দেশ। এখানে বাড়ির 2 জামাইয়ের জন্য থালা সাজিয়ে সুন্দর করে রাখা হয়েছে, মাটন কষা, মাছ, ডাল, আলু ভাজা, বাকি চাটনি মিষ্টিগুলো আসছে। মা চলে এসছে, মা ভেবেছিলাম দিয়ে আসো, মা বলছে না এখানে এসে খাবে। বোন, বাবা, কাকা কাকি, তমাস, পিসি সবাই খেতে বসে গেছে। ও দিচ্ছে, ওর খাওয়াই নাকি, বলছি বসে, তো বসবে না বলছে। মাছটা ভালো না খুব। এখন বাজে 15টা। রাতে তো আমাদের ওখানে খাওয়া দাওয়া নিমন্ত্রণ, কাকে বলছি যা আছে আমরা ওইদিকে খেয়ে নেবো, রাতে রান্না বান্না করবি না। বাবার হয়েছে বাজারের দিকে, আর ফুচকা আনা হয়েছে। এখন যে ফুচকাটা আমরা পেতাম বিয়ে বাড়িতে, ফুচকা এক্সট্রা হয়েছিল, যখন ফুচকায় খাওয়াবে আমি বাটি নিতে এসেছি টক জল নেবো বলে। ফুচকা খাবে? ও বাবা, ওই কসলেই আরে তোরা যাইয়ে খা বাবা। মোটামুটি এখানে ফুচকা বাইরে বার করে রাখা হয়েছে, প্লাস্টিকের কিছুটা আছে, আলু এখানে, টক জল। সবাই এখন কিছু করে খাবে, দেখো কাপে করে তাকে ফুচকা খাবে, ও দেবে। সবাই লাইন দিয়ে বসে গেছে ফুচকা খায় বলে, আর ও নিচে বসে আছে, আর এ তো শুধু শুধুই খেয়ে যাচ্ছে। আলু দে, এতে আলু দে। কটা করে? 10 টাকা কটা? বলছি প্রথমে 5 জন করে দিন না, 10 টাকা। ভালো করে ঘেটে নে। এই ফুচকা খাওয়া হচ্ছে। এ দোকানদারের পাশে দাঁড়া, এই আলুর হিসাব করে দিস, ফুচকাটা রয়েছে, আলু শেষ হয়ে গেছে। এইটা তো দিয়ে আসছি, খাক না, কি হয়েছে? আলু বুঝে দিস। তো এখনই 12টা বাজে। তো ওদের ওখানেই ছিলাম, গল্প হচ্ছিল, বিয়ে কি গিফট পেয়েছে আরো 2-1টা, সেগুলো দেখাচ্ছিল। আর শ্বশুরবাড়ি ওখান থেকে কয়েকটা জিনিস পেয়েছে, সেগুলো সাথে করে নিয়ে আসছে, 2-1টা টুকটাক গয়না জাতীয় জিনিস, সেগুলো দেখছিলাম। তার বিয়ের ফটো, গল্প টল্প ছিল। আর ভ্লগ করেন আজকে, উনি ভ্লগ কমেছে, বাড়িতে এত লোকজন ছিল তো, আমাদের পিসিরা এত, কাকা জ্যাঠা, তো আত্মীয় স্বজন মিলে এত লোক হয়, তো গল্প টল্প ছিল, আর সেভাবে ভ্লগ বানাতে পারিনি। যাই হোক, ভ্লগটা শেষ করছি, আর শোবো, টায়ার্ড লাগছে। ভ্লগটা ভালো লাগলে লাইক করে দিও, বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।